সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এটি শুধুমাত্র একটি দ্বীপই নয়, এটি প্রকৃতির হাতে আঁকা বাংলাদেশের একমাত্র প্রবাল স্বর্গ, যা প্রতিটি ভ্রমণপ্রেমীর কাছে এক স্বপ্নের জায়গা। চারিদিকের স্বচ্ছ নীল জলরাশির মাঝে এই দ্বীপটিতে একসময় অনেক নারিকেল পাওয়া যেত বলে স্থানীয়রা এর নাম দিয়েছিল নারিকেল জিঞ্জিরা, যা আজ আমাদের কাছে সেন্ট মার্টিন নামে পরিচিত। আজকের ভিডিওতে দেখতে পাবেন কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজে যাওয়ার অভিজ্ঞতা। আরও দেখতে পাবেন সেন্ট মার্টিনের উত্তর বিচ, পশ্চিম বিচ, পূর্ব বিচ, গলাচিপা, মাঝের পাড়া এবং সেরাদ্বীপ ভ্রমণের অভিজ্ঞতা। আপনাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বর্তমানে আমরা এখন আছি নুনিয়াছড়া জেটি ঘাটে এবং আমরা শিপে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এখানে সবার টিকিট চেক করে তারপরে ভিতরে ঢোকানো হবে। আমরা অল্প কিছু সময়ের মধ্যে টিকিট চেকিং শেষে আমরা ভিতরে ঢুকে যাব। টিকিট চেকিং শেষে আমরা জাহাজের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন জাহাজে উঠবো এবং এটাই সে আমাদের কাঙ্ক্ষিত জাহাজ 12 আউলিয়া। আমরা এখন জাহাজের ভিতরে প্রবেশ করব। বন্ধুরা, আমরা এখন বর্তমানে আছি এমভি 12 আউলিয়া জাহাজের ভেতরে এবং আমার পিছনে যে সিটগুলো দেখতে পাচ্ছেন এটা রিভেরা বিজনেস ক্লাসের সিট। বন্ধুরা, এটা হলো এমভি 12 আউলিয়া জাহাজের উপরের অংশ এবং এখান থেকে আপনারা এই জাহাজ থেকে এই সমুদ্রের যে দৃশ্যটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং আমরাও আপনাদের এই এমভি 12 আউলিয়ার যে উপরের অংশের যে ঘোরার জায়গাটা আছে সেটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং এখান থেকে আপনারা সমুদ্রের কেমন ভিউ পাবেন সবকিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। জাহাজ ছাড়ার পর মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। মনে হবে যেন আপনি কোনো স্বর্গের রাজ্যে পা ফেলতে যাচ্ছেন। জাহাজ থেকে এক পাশে কক্সবাজার সমুদ্র সৈকত আর অন্য পাশে অফুরন্ত নীল সাগর, যা মনের মধ্যে এক অন্যরকম প্রশান্তি বয়ে আনে। সমুদ্রের এমন লুকায়িত সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে। বন্ধুরা, আমি এখন বর্তমানে আছি সেন্ট মার্টিনে। এই মুহূর্তে আমাদের 12 আউলিয়া জাহাজটি আমাদের এই জেটি ঘাটে নামিয়ে দিয়েছে এবং আমরা এই জেটি ধরে সামনের দিকে যাচ্ছি সেন্ট মার্টিনের মাটিতে। জেটি ঘাট থেকে আমরা এখন বাজারের মধ্যে আসছি। এখানে আমরা একটা হোটেল খুঁজবো। আগে হোটেল খুঁজে হোটেলে আমরা ব্যাগপাতি রেখে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে আমরা বের হব এই সেন্ট মার্টিনটা ঘুরে দেখার জন্য। বন্ধুরা, বর্তমানে আমরা এখন আছি সেন্ট মার্টিনের উত্তর বিচে এবং আমরা এই উত্তর বিচ দিয়ে হেঁটে একটু সামনের দিক যাচ্ছি। ওখানে গিয়ে আমরা একটা সাইকেল নিব। সাইকেল নিয়ে এই সেন্ট মার্টিন দ্বীপটা ঘুরে ঘুরে দেখার প্ল্যান করেছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন উত্তর বিচের যে এখন বর্তমান জোয়ারের অবস্থা। জোয়ারের পানি ধীরে ধীরে এখন সামনের দিকে আসতেছে। 1-1.5 ঘন্টার মধ্যে এই পানিটা আরো উপরের দিক চলে আসবে এবং এইখানে বিচের পাশে যে অনেকগুলো রিসোর্ট রয়েছে, হোটেল রয়েছে, এখান থেকে আপনারা এই উত্তর বিচটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। বন্ধুরা, আমরা এই মুহূর্তে একটা সাইকেল ভাড়া করলাম। 2 জন 2টা সাইকেল নিলাম, ঘন্টা 60 টাকা করে। এখন আমরা এই সাইকেল নিয়ে এই সেন্ট মার্টিন যে দ্বীপটা রয়েছে সেই দ্বীপটা ঘুরে ঘুরে দেখব এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন জোয়ারের পানি এসে এখানে যে প্রবাল পাথরগুলো রয়েছে, প্রবাল পাথরের সাথে সজোরে ধাক্কা লাগছে। এটা এক অন্যরকম মুহূর্ত, দেখতে এক কথায় অসাধারণ। এটা সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এটা দেখতে কতটা সুন্দর।
আমরা বর্তমানে রয়েছি উত্তর বিচে এবং এখান থেকে আমরা এখন ধীরে ধীরে যাব পশ্চিম বিচের দিকে। ওখান থেকে পশ্চিম বিচটা উপভোগ করব। এরপরে ওখান থেকে আরও সামনে যাব যতটুকু যাওয়া যায় এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। আপনারা এই বিচে বাইক ভাড়া নিতে পারবেন, কিন্তু বাইক ভাড়ার তুলনামূলক আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। অন্যান্য জায়গায় যেখানে বাইক ভাড়া করতে 1 ঘন্টায় 200 টাকা হলেই হয়ে যায়, কিন্তু এই সেন্ট মার্টিন দ্বীপে আপনি যদি বাইক ভাড়া করতে যান সেক্ষেত্রে আপনাকে 500 টাকা দিতে হবে 1 ঘন্টার জন্য, যেটা আমার কাছে তুলনামূলক অনেক বেশি মনে হয়েছে। আমার এদিকে আমার হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউগুলো এসে বিচে আছড়ে পড়ছে এবং এখানে অনেকগুলো নৌকা রয়েছে সারি সারি সাজানো। এখানে এগুলো সব জেলেদের নৌকা। তারা সারা রাত মাছ ধরে এখন সেই নৌকাগুলোকে এই বিচের পাশে নিয়ে এসে নোঙর করে রেখেছে। দেখুন, সাইকেল ভাড়া নেওয়ার মজাটা কোথায়, সেটা হলো যে আপনি চাইলে এই সাইকেল নিয়ে সরাসরি সমুদ্রের একদম ঢেউয়ের কাছাকাছি যেতে পারবেন এবং এই দেখতে পাচ্ছেন ঢেউগুলো আমার সাইকেলে এসে লাগতেছে এবং এই বিচের একদম সমুদ্রের ঢেউয়ের পাশ দিয়ে সাইকেল চালানোর যে একটা অভিজ্ঞতা একদম অন্যরকম লেভেলের, একদম অন্যরকম ভালো লাগা কাজ করবে। তো আপনারা যারা সেন্ট মার্টিন দ্বীপে আসবেন অবশ্যই চেষ্টা করবেন সকালের টাইমটা একটু উপভোগ করার জন্য। সকালবেলা এমনি এদিক ওদিক না ঘোরাঘুরি করে আপনারা সাইকেল ভাড়া নিতে পারেন অথবা বাইকে করে এই দ্বীপটা ঘুরে দেখতে পারেন। আশা করি সব কিছু মিলে অনেক ভালো লাগবে। আমরা সাইকেল চালিয়ে বর্তমানে এখন পশ্চিম বিচের কাছাকাছি চলে এসেছি এবং আপনারা সেন্ট মার্টিন দ্বীপের সৌন্দর্য বেশি উপভোগ করতে পারবেন এই পশ্চিম বিচগুলো থেকে, কারণ এইখান থেকে আপনারা সমুদ্রটাকে একটু অন্যরকমভাবে দেখতে পারবেন। দেখুন আমার পিছনে সমুদ্র ঢেউ এসে পড়ছে এবং অনেক অনেক প্রবাল পাথর রয়েছে। আসলে এই সেন্ট মার্টিন দ্বীপকে রক্ষা করার অন্যতম ভূমিকা পালন করে থাকে এই প্রবাল পাথরগুলো। বর্তমানে আমি রয়েছি সেন্ট মার্টিনের একদম পশ্চিম বিচে। আপনারা পশ্চিম বিচ থেকে এই সমুদ্রটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং এখানকার যে সমুদ্রের পানিটা এবং এটা অনেক কাছে আসে। এবং আমার এই পাশে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক নারিকেল গাছ রয়েছে। এই গাছগুলো দেখতে অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে নেমে কিছুটা সময় এখানে ঘুরে দেখতে পারেন। জায়গাটা এক কথায় অসাধারণ। তো এখন যেহেতু 8টার পরবর্তী সময়, এই সময়গুলোতে জোয়ারের পানি আসা শুরু করে। এখন ধীরে ধীরে এই পানিগুলো মোটামুটি বিচের খুব কাছাকাছি চলে আসবে। এখনো অনেকটাই দূরে রয়েছে। এই পানি হয়তো আধা ঘন্টার মধ্যেই আরো অনেক উপরে চলে আসবে। এখন আমরা সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম বিচ থেকে যাচ্ছি গলাচিপার দিকে। আপনারা অবশ্যই নাম শুনে থাকবেন। সেন্ট মার্টিনের একটা অনেক বিখ্যাত জায়গা এই গলাচিপা। এই গলাচিপা জায়গাটা হচ্ছে সেন্ট মার্টিনের 2 পাশের খুব কাছাকাছি একটা জায়গা, যেখান থেকে আপনি এক বিচ থেকে অন্য বিচে পায়ে হেঁটে যেতে পারেন খুব অল্প সময়ের মধ্যে। জাস্ট ভিউটা দেখুন, এইটা পশ্চিম বিচের ভিউ। এইখানে এখন জোয়ারের পানি বাড়তেছে, যার জন্য ঢেউগুলো সজোরে আঘাত করতেছে এই বিচে। জাস্ট পানির ভিউটা দেখুন, একদম চকচকার, নিচে সব দেখা যায়। এখানে ঘোলা পানির কোনো অস্তিত্ব নেই।
আপনারা সবাই এত সময় তো সেন্ট মার্টিনের বিচ ভিউগুলো দেখলেন। এখন আমি আপনাদের গ্রামের সাইডের ভিতরের যে অংশগুলো আছে সেই অংশগুলো দেখানোর চেষ্টা করব। জাস্ট পিছনের ভিউগুলো দেখুন। এখানে সেন্ট মার্টিনের যে স্থানীয়রা আছে তারা ধানের চাষ করেছিল এবং ধানগুলো কেটে ফেলেছে। বর্তমানে জমিগুলো খালি অবস্থায় রয়েছে। বন্ধুরা, আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হলো সেন্ট মার্টিনের একদম দক্ষিণ পাড়ার অংশ এবং এখানে আপনারা প্রচুর কেয়া গাছ দেখতে পারবেন এবং কেয়া গাছের সাথে কেয়া ফল রয়েছে এবং এই জায়গাটা এতটাই পরিমাণ সুন্দর যে আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না যে এই জায়গাটা আসলে কতটা সুন্দর। অনেকেই আছে এখানে অটো ভাড়া করে, বাইক ভাড়া করে অথবা সাইকেল নিয়ে এখানে ঘুরতে আসে এই দক্ষিণ পাড়ার সৌন্দর্যটা উপভোগ করার জন্য। তো আপনারা যদি সেন্ট মার্টিন আসেন অবশ্যই এইখানে আসবেন। প্রয়োজন হলে এইখানে এসে আপনারা এক রাত স্টে করে এই দক্ষিণ পাড়াটা খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য কেয়া গাছ রয়েছে এবং কেয়া গাছের সাথে খুব সুন্দর সুন্দর কেয়া ফল রয়েছে। যদিও এগুলো বর্তমান গভর্নমেন্ট থেকে সেরা কিংবা এর ভিতরে যাওয়া পুরোটাই নিষিদ্ধ করে দিয়েছে। তো আমরা সেগুলো বিষয়ে খেয়াল করব। তো চলুন আমরা একটু কেয়া গাছের কাছে যাই এবং এই গাছটা একটু ভালো করে দেখি। আসলে এই কেয়া গাছ আপনারা এই সেন্ট মার্টিনে আসলেই দেখতে পারবেন। অন্যান্য সমুদ্র সৈকতগুলোতে এই কেয়া ফলগুলো তেমন একটা দেখা যায় না। আপনারা চাইলে এই বিচের পাশ ধরে পায়ে হেঁটেও আপনারা এই দ্বীপটাকে এক্সপ্লোর করতে পারবেন। তবে জায়গাটা অনেক বড় হওয়ার কারণে আপনি খুব একটা জায়গা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন না। তো 2 দিনের ট্যুরে যারা আসবেন একটু ট্যুর প্ল্যান করে নেবেন, কোন দিন কোথায় থাকবেন, ঘুরবেন। অনেক সময় দেখা যায় যে জাহাজ আসতে লেট করার কারণে ট্যুর প্ল্যান কিছুটা পরিবর্তিত করতে হয়। বন্ধুরা, বর্তমানে আমি এখন আছি সেন্ট মার্টিনের একদম পূর্ব পাশে, অর্থাৎ এটা পূর্ব পাশের বিচ। আপনারা সেন্ট মার্টিন আসার পরে জাহাজ আপনাদের যে পাশে নামিয়ে দিবে সেটা হচ্ছে পূর্ব পাশ। তো এই পূর্ব পাশের বিচটা দিয়ে আমরা এখন এক্সপ্লোর করব। বন্ধুরা, সেন্ট মার্টিনের প্রত্যেকটা বিচে আপনারা এমন বেঞ্চ পাবেন। এই বেঞ্চগুলোতে আপনারা বসে সময় স্পেন্ড করতে পারবেন। এইখানে প্রতিটা বেঞ্চে আপনাকে থাকতে হলে 1 ঘন্টার জন্য 80 টাকা দিতে হবে, যেটা আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হয়েছে। বন্ধুরা, আমরা এখন বর্তমান রয়েছি সেন্ট মার্টিনের একদম পশ্চিম বিচে এবং এখন সন্ধ্যা হতে আর মোটামুটি আধা ঘন্টা বাকি রয়েছে। সেন্ট মার্টিনে সাধারণত মানুষ এই বিকেলের টাইমটা এই পশ্চিম বিচেই মানুষ সাধারণত অবস্থান করে। তার প্রধান কারণ হলো সূর্য অস্ত দেখার জন্য। এই পশ্চিম বিচ থেকে সূর্যাস্ত খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এখানে আপনারা অনেকগুলো বেঞ্চ পাবেন। এই বেঞ্চে বসে আপনারা সময় অতিক্রম করতে পারবেন, প্রিয়জনদের নিয়ে এখানে বসে অনেক রিল্যাক্স করতে পারবেন, সাথে সাথে এদিকে সূর্যাস্তটা দেখতে পারবেন। এবং চাইলে আপনারা এখানে খুব সুন্দর সুন্দর প্লেস রয়েছে ছবি ওঠানোর জন্য এবং ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা এবং শান্ত একটা জায়গা। আপনারা খুব সুন্দরভাবে এখানে সময় উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এইটা হলো সেন্ট মার্টিনের ভূখণ্ডের শেষ সীমানা, অর্থাৎ এখান থেকে আপনারা ছেড়া দ্বীপ যেতে পারবেন।
এটা হচ্ছে সেরাদ্বীপের প্রবেশ পথ, এখান দিয়ে সেরাদ্বীপ যেতে হয় এবং এইখান থেকে এখানে একটা দ্বীপ রয়েছে এবং আপনারা আমার পিছনে দেখতে পাবেন এখানে আরো 2টা দ্বীপ রয়েছে। এখানে এটা হচ্ছে সেরাদ্বীপ। তো বর্তমানে সেরাদ্বীপ ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে, এখানে লাল ফ্ল্যাগ দেওয়া আছে এবং ওখানে নির্দেশনা দেওয়া রয়েছে যে এখানে প্রবেশ করা যাবে না এবং এখানে সিকিউরিটি বসানো রয়েছে। তো আমরা এখন পর্যন্ত সেরাদ্বীপ যাওয়ার কোনো প্ল্যান করিনি, হয়তো আগামীকাল যাওয়ার প্ল্যান করব। আসলে সেরাদ্বীপ যেতে হলে ভোরে যেতে হবে, তাহলে এখানে সিকিউরিটি থাকবে না, আমরা যেতে পারবো। তো যদি আমরা আগামীকাল সেরাদ্বীপ যেতে পারি তাহলে আপনাদের সেরাদ্বীপের যে সৌন্দর্য আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে একদম সেন্ট মার্টিনের দক্ষিণ পাড়ার শেষ সীমানা, এখানেই শেষ। বর্তমানে পর্যটকরা এই সীমানা পর্যন্তই আসতে পারছে, এর পরবর্তী যে সেরাদ্বীপ রয়েছে সেখানে আর যেতে পারছে না।